হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। কারণ নিউ একটি ভিডিও শেয়ার করব। তো আজকের ভিডিওতে হচ্ছে আমি সাজিয়েছি সাপ্তাহিক একটি হাটের উপরে। তো এই হাটে আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন রকমের প্রোডাক্ট পেয়ে যাবেন। আমাদের জীবনে আমরা যে সমস্ত জিনিস ব্যবহার করে থাকি সেগুলো দেখা যাচ্ছে যে সব কিছুই এই হাটের মধ্যে একই দিনে পাওয়া যায় একসাথে। মেলামাইন থেকে শুরু করে কাঁচের জিনিস থেকে শুরু করে এ টু জেড, থ্রি পিস, বিছানার চাদর, মানে ঘর বাড়ি সাজানো এক কথা এমন কিছু নাই যে এই সাপ্তাহিক এই হাট বা মেলা থেকে পাবেন না। এটাকে অনেকে আবার কিন্তু মঙ্গলী মেলা নামেও যে মানে বলে থাকে, বা বলে থাকে না, মঙ্গলী মেলাই আর কি বলে। ওইখানে প্রত্যেক মঙ্গলবারে লালবাগ কেল্লার সামনে, লালবাগ নতুন থানার সামনে এই হাটটি বসে থাকে। অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করেন যে আপু এটা কোথায় কোথায়। তো আমি ভিডিওর মাঝে বলে থাকি, তো আজকে শুরুর দিকেই বলে দিচ্ছি যাতে করে দেখা যাচ্ছে আমার আপুরা যাতে বুঝতে পারে। এটা হচ্ছে ঢাকা লালবাগ একটা মানে এলাকার নাম, যেখানে নতুন একটা থানা হয়েছে। তো থানার সামনে নতুন থানা হয়েছে বলতে কি থানাটা অনেক আগেরই, হয়তো থানাটার স্থানটা ওইখানে আর কি পরিবর্তন করছে, তাও অনেক দিন আগে। তো এই থানার সামনেই প্রত্যেক মঙ্গলবারে এই হাটটি বসে থাকে। তো এই হাটে হচ্ছে মানে সুতি থ্রি পিস, জর্জেটের থ্রি পিস, ওয়ান পিস, গজ কাপড়, রেডিমেড সালোয়ার, ছেলেদের গেঞ্জি, মেয়েদের জুতা, তারপরে সুতির শাড়ি, এরকম হচ্ছে সিরামিকের জিনিস, সব কিছু এই হাটে আর কি পাওয়া যায়। তো এখন হয়তো অনেকেই ভাবতে পারেন যে কেন এখান থেকে কিনবো, এই আমাদের তো অ্যাভেলেবেল দোকান বা মার্কেট আছে। সেটার হচ্ছে কারণ একটা বলে দিই, এখানে সব কিছুর দামটা অনেকটা সাশ্রয়ী। আর এটা যেহেতু লালবাগ কেল্লার ওইদিকে কিন্তু বেশ ভালো ভালো ইন্ডাস্ট্রিও আছে, ভেরিবাদের দিকে যেহেতু এই হাটটা বসে থাকে, তো ওইখানে দেখা যায় যে অনেক ইন্ডাস্ট্রি থাকার কারণে সুতির কাপড়ের জিনিস বা অন্যান্য জিনিসের অনেকটা কম দামেই ওখানে পাওয়া যায়। আর যেহেতু এটা একটি হাট, আর হাট বলতে কি বোঝায় যায় সপ্তাহে একটা দিন হচ্ছে বসে। আর দোকান তো না, দোকানে দেখা যাচ্ছে যে আমরা কন্টিনিউ কিন্তু একটা জিনিস পেয়ে থাকি, আর এখানে সপ্তাহে একটা দিন পাওয়া যায়। আর যারা এভাবে করে ফেরি করে বিক্রি করে, মানে হাটে হাটে বিক্রি করে, দেখা যাচ্ছে ঢাকার মধ্যে কিন্তু বেশ কয়েকটি হাট বসে। তো সেইখানে এরা চলে চলে যায় জায়গায় জায়গায় গিয়ে কিন্তু বিক্রি করে। সেই সুবাদে দেখা যায় যে কি দোকান থেকে অনেকটা বেশ দাম কম নেয়। তো আমরা যারা আশেপাশে থাকি তারা চাইলে এরকম হাট থেকে কিন্তু প্রয়োজনীয় জিনিসগুলা কিন্তু কিনে নিতে পারি। আমাদের কিন্তু দৈনন্দিন জীবনে অনেক কিছুই প্রয়োজন হয়, আর মার্কেট থেকে যদি একটু কমে পাওয়া যায় তাহলে কিন্তু দোষের কিছু নয়। তো আমি মাঝে মাঝে যাই, গেলে পরে আমার বাসার জন্যও অনেক কিছু কিনে আনি, আর সেই সুবাদে দেখা যায় যে একটু ভিডিও করা হয়ে যায়। ভারী সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু এখানে পাওয়া যায়। কাঁচের জিনিসও যেরকম পাওয়া যায়, আবার চীনামাটির জিনিসগুলোও পাওয়া যায়, আবার বেশ ভালো কোয়ালিটির চাঁচও পাওয়া যায়। এটা একটি চাঁচের জগ। এখানে যতগুলো জগই দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু চাঁচের। এগুলোর দাম চাচ্ছিল 100 টাকা করে। অসম্ভব, দেখলে বিশ্বাসই হয় না। কি কিউট কিউট, কি দারুণ দারুণ জিনিসগুলো। মাত্র এখানে কিন্তু এই যে ছোটো ছোটো পিস, ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু মাত্র 20 টাকা পিস চাচ্ছিল। আর আমি ওইভাবে সব কিছু জিনিসের দাম তো জানতে পারি না, বা দেখা যায় যে সব কিছু যেহেতু আমি কিনি না, সব কিছুর দাম ওই রকম জিজ্ঞেসও করতে পারি না। একটু খারাপই লাগে, কারণ সব কিছু না নিলে পরে ওনাদের বিরক্ত করলে পরে ওনারা কি ভাববে। তো এই জন্য যারা নিতে চান তারা হচ্ছে চাইলে পরে এরকম সাপ্তাহিক একটি হাট থেকে কিন্তু কিনতে পারেন। এই যে আমার হাতে যে বাটিটা দেখতে পাচ্ছেন, এটার দাম কিন্তু মাত্র 300 টাকা চাচ্ছিল। এটা কিন্তু ওভেন প্রুফ, ওভেনে দিলেও কিন্তু এই বাটিটা ফাটবে না, মোটা কাঁচের, উপরেও আবার ঢাকনাটাও কিন্তু কাঁচের। তো এরকম অল্প স্বল্প জিনিস, বেশ সুন্দর সুন্দর জিনিস কিন্তু ওদের কাছে পাওয়া যায়।
পিসগুলো 70 টাকা 60 টাকা পিস চায়। আবার ভাতের প্লেটগুলাও অনেকগুলা 90 টাকা 80 টাকা। আবার যেগুলো একটু রিজেট প্লেটও পাওয়া যায় এখানে, রিজেট প্লেটগুলো মাত্র 70 টাকা করে বিক্রি করে। আবার এই দোকানটাতে বিভিন্ন রকমের জারের কালেকশন আছে, জারের রিসাইকেল করে জারগুলো বিক্রি করে থাকে। অনেকে কাঁচের জারের প্রয়োজন হয়, তারা চাইলে এখান থেকে জারগুলা নিতে পারেন। আমি দেখছি আমাদের এলাকায় যেমন শনিয়াকড়াতে একটা কাঁচের জার 50 60 70 টাকা করে বিক্রি করা হয়। তো ওইখানে গেলে আমি 20 25 টাকার মধ্যে একটা জার নিতে পারি। তো এই জন্য যাওয়া হয় আর কি, যদি সাশ্রয় কিছুটা টাকা মাইনাস হয় ওইখানে গেলে সেভ হয়। মন্দ কিসের, আমরা যেহেতু বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষই কিন্তু আমরা মধ্যবিত্ত, তো ভাড়া বাসায় থাকার পর যদি কিছু টাকা সেভ হয় তাতে কিন্তু দোষের কিছু নাই। একটা জিনিসের জায়গায় আমার দুটো জিনিস হয়ে গেল। তো এই জন্য এইখান থেকে অনেকেই কিন্তু কেনাকাটা করতে পারেন। আর এই যে এখানে বেশ সুন্দর সুন্দর কিন্তু গজ কাপড় দেখাচ্ছে, যা এই চাচাটা মেক্সির জন্য 3 পিসের জন্য কিন্তু বেশ সুন্দর সুন্দর গজ কাপড় আছে। আর এখানে যে 3 পিসগুলো দেখাচ্ছে 400 টাকা 350 টাকা 2 পিসগুলো পেয়ে যাবেন। আর এই যে এই 3 পিসগুলো মাত্র হচ্ছে 550 টাকা। এগুলোর কোয়ালিটিটা বেশ ভালো। গরমে কিন্তু 3 পিস আমরা খুব কম বেশি সবাই পরে থাকি। সুতির 3 পিসটা কিন্তু গরমে খুবই লাগে। আর এইখানে যে 3 পিসগুলো দেখাচ্ছিল এতটা পাতলা আর সফট সুতির মধ্যে। আর এখন তো মার্কেটে দেখা যাচ্ছে যে 700 800 টাকার কম কোনো 3 পিস পাওয়াই যাচ্ছে না। আর এখানে সেই তুলনায় দেখা যাচ্ছে যে 400 450 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আর এখন দেখিয়ে দিচ্ছে হচ্ছে কিছু চাদরের কালেকশন। আবার চাদরগুলোও এখানে না বেশ ভালো ভালো চাদর পাওয়া যায়। কিছু চাদর পাওয়া যায় একটু রিজেট টাইপের, রিজেট বলতে কি সাইড একটু কাটা আছে, ওইগুলোর দাম অনেকটা কম রাখে ওরা। আর কিছু আছে ফ্রেশ, ফ্রেশগুলোর দাম বেশি হলো 650 টাকার উপরে না। আর রিজেটগুলো দেখা যাচ্ছে 400 500 টাকার মধ্যে ওরা দিয়ে দেয়। তো এরকম ভিডিও চাইলে পরে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। সবাই ভালো থাকবে।